করুন, সাথে আরো সবাই আছে। অসংখ্য ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে আমাদের অগ্নি গাড়িতে এমন ভাবে প্রচার করছে 3 মাস ধরে। সে বাড়ি থেকে পুরুলিয়ায় গাড়িটা তার নিজস্ব ফ্যামিলি আছে, হয়তো তার বউ বাচ্চা আছে, সবকে ছেড়ে কতটা আন্তরিকতা থাকলে, কতটা হৃদয়ের ভালোবাসা থাকলে একটা সমাজসেবীর পাশে দাঁড়ানো যায়। এইভাবে তার জয়ন্ত উদাহরণ পেয়েছি আমরা। 3 মাস ধরে যেভাবে প্রচার করেছি ভাইগুলিকে আমাদের তরফ থেকে স্যালুট জানাবো। যেহেতু দিল খান এত বড় একটা অনুষ্ঠানে দু একটা কথা বলার সুযোগ করে দিয়েছে আমাদের। তো দিল খানের কাজটা ছোট থেকে দেখেছি, ও যখন স্কুলে পড়াশোনা করতো তখন থেকে দেখেছি ওর মধ্যে একটা ইচ্ছা শক্তি ছিল সমাজের হয়ে কিছু কাজ করা। প্রথম ওর ইচ্ছা ছিল একজন আর্মি হওয়া, এটা আমরা অনেক ভিডিওতে দেখেছি। সেটা হয়ে উঠতে পারেনি, ওর আর্থিক দুর্বলতা ছিল ফ্যামিলি, কিন্তু সে তার স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু আমি মনে করি দিল খান তুমি দেশের সেবক হলে অবশ্যই দেশের জন্য অনেকটা তুমি কাজ করতে পারবে, কারণ তোমার কাছে একটা ইউনিফর্ম থাকতো, সরকারি একটা তকমা থাকতো, কিন্তু এখন বর্তমানে তুমি যেটা করছো দেশ সেবকের থেকেও কোনো অংশে কম নয়। কারণ যে দিল খানের দ্বারাই হাজার হাজার মানুষের বিশ্বাস যে আমি বিপদে পড়েছি, দিল খানকে যদি ফোন করি তার টিম আমার বাড়ি ছুটে আসবে। দিল খানের টিমের প্রত্যেককে আমি প্রথমে স্যালুট জানিয়েছি, কিন্তু যে উদ্যোক্তা হয় তার নামটা একটু বেশি করা হয়। তো দিল খানের যে উদ্যোগ, তার যে মানসিকতা, তার যে সামাজিকতা, এটা আমরা সব সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। কারণ সে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে সোশ্যাল মিডিয়া। আপনারা দেখেছেন একটা ডাক্তারবাবুর কাহিনী, চোখের ডাক্তার ডক্টর কামিল্লা, যখন হসপিটালে রুগীরা 600 রুগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর সে যখন চিকিৎসা করাচ্ছে চেম্বারে 300 টাকা ভিজিটে, তখন সে তার হাতিয়ারটাকে ব্যবহার করে ওই ডাক্তারটাকে বুঝিয়ে দিয়েছিল যে একটা মোবাইলের দ্বারাই অনেক সেবামূলক কাজ করা যায়। তুমি অন্যায় করছো, তোমার টাইম 10টা, এখন ঘড়িতে বাজছে 11টা, তুমি চেম্বারে আছো, ডাক্তারবাবু তুমি এটা ঠিক করছো না। তো সমাজকেও বুঝিয়ে দিয়েছিল যে মোবাইলের দ্বারাই অনেক ভালো কাজ করা যায়। তার প্রথম ভিডিও আমরা দেখেছিলাম। সে তখনকার দিল খান আর এখনকার দিল খান অনেকটা ফারাক হয়েছে। মানুষ বিপদে পড়লে দিল খানকে মনে পড়ে, গরিব মানুষের ঘর ভেঙে গেলে দিল খানকে মনে পড়ে। তো দিল খান তুমি জীবনে আর অনেক বড় হও, তোমার দ্বারাই সমাজের অনেক ভালো ভালো কাজ হোক, এটা আমরা সৃষ্টিকর্তার কাছে কামনা করব। তুমি অনেক মানুষের কাছে দ্বিতীয় ভগবান, যেটা অনেকেই বলে, আমরা দেখেছি ফেসবুকে যারা কমেন্ট করে সেখানে আমরা দেখেছি দিল খানকে ভগবান বলে দেয়। এটা অন্যায়, ভগবানের সমতুল্য বলাও যাবে না, কিন্তু মানুষের কাছে যদি কেউ কাজ করে সত্যি সেটা ভগবানের সমতুল্য। কারণ সে একটা মানুষের বিপদের পাশে যেভাবে থাকে। একজন মা এসে কি আবদার করলো আপনারা শুনলেন তো, তার একটা পা নেই, সে আবদার করছে দিল খানের কাছে আমার পাটা বাবা তুমি দিয়ে দেবে। এই দিল খান কিন্তু পারে। আমরা দেখেছি একটা অনুষ্ঠানের মাধ্যমে সুমঙ্গলম লজে একটা অনুষ্ঠান করেছিল, 50টা পা সে দিয়েছিল। আমি জানি সে সৃষ্টিকর্তার মতো হয়তো অরিজিনাল পা দিতে পারবে না, কিন্তু সমাজে চলার মতো যে পাটা প্রয়োজন, কৃত্রিম উপায়ে যে পা তৈরি হয়, সেই পাটা কিন্তু দিল খান ব্যবস্থা করে দিয়েছে আপনাদের মতো মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে। আজকে ওর ডাকে আপনারা হাজার হাজার মানুষ এসছেন, দূর দূরান্ত থেকে, এমনকি রাজ্যের বাইরে থেকেও এসছেন। এটা শুধু ভালোবাসা, মানুষ হয়ে সবকিছু সম্ভব। আমরা দেখেছি আজকে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন